নাই, সেটাই দেখলাম। খাট নাই, ফ্রিজের কম্প্রেসার নাই, তারপর লাগেজ নাই, তারপর আপনার ফ্যান নাই। খুলনার বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়ার বাসায় থাকা মালামাল, স্বর্ণালংকার, মোবাইল সহ টাকা চুরির অভিযোগ। খুলনায় এক বাড়িওয়ালা কর্তৃক ভাড়াটিয়ার ঘরের মালামাল, টাকা পয়সা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার আন্দিরপুকুর এলাকায়। এই বাড়িতে ভাড়া থাকত এক প্রবাসীর স্ত্রী ও মেয়ে। গত বছর ওই বাড়ির নিচতলায় ভোররাতে গ্যারেজে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর জন্য চেষ্টা করে। আগুন নেভানোর সময় উক্ত অ্যাপার্টমেন্টের সবচেয়ে নিকটস্থ দ্বিতীয় তলার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীর 2 রুমের ভিতর পানি ও ধোয়া যায়। অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ভাড়াটিয়া সানজিদা সোমা শিউলি ও মেয়ে পূর্ণতা অসুস্থ হয়ে পড়লে আত্মীয়দের সহযোগিতায় জরুরিভাবে খুলনা মেডিকেলে চিকিৎসা নেন। এই ঘটনা শুনে ভিকটিম সানজিদা সোমা শিউলির মা স্ট্রোক করেন। মায়ের অসুস্থতার কথা শুনে হাসপাতাল থেকে ফিরে তৎক্ষণাৎ গ্রামের বাড়িতে চলে যান তারা। ঘটনার 2 দিন পর বাড়িওয়ালার ছেলে অসীম উক্ত অ্যাপার্টমেন্টের পানির লাইনে কাজ করার কথা বলে রাত 10টার দিকে ভিকটিমের ফ্ল্যাটের চাবি জোরপূর্বক নিয়ে নেন। এর পরদিন ফ্ল্যাটে ফিরে প্রবাসীর স্ত্রী দেখে তার ওয়ার্ড্রয়ারে রাখা 4.5 ভরি স্বর্ণালংকার ও সৌদি প্রবাসীর স্বামীর রেখে যাওয়া 1000 রিয়াল ড্রয়ারে নেই। তখন গয়নার বিষয়ে জিজ্ঞাসা করলে বাড়িওয়ালার স্ত্রী জানান, আমি ভালো মনে করে তার বাসা থেকে বেডশিট, কাপড় চোপড় ড্রয়ার থেকে বের করে আবার ধুয়ে রেখে দিয়েছি। গয়নার বিষয়ে কিছু জানি না। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো সুরাহা না পেয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী সানজিদা সোমা শিউলি বাদী হয়ে কাজী শফিউল ইসলাম, তার স্ত্রী রেখা বেগম ও সন্তান অসীমকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর বাড়ির মালিক কাজী শফিউল ইসলাম সহ তার সন্ত্রাসী বাহিনী শিউলিকে কোনো ক্ষতিপূরণ ছাড়াই ফ্ল্যাট থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য এবং মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ ও ভয়ভীতি প্রদান করতে থাকে। এ অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গত ইংরেজি 11/8/25 তারিখে উক্ত ফ্ল্যাটের মালামাল আনতে যেয়ে দেখা যায় পুনরায় তার ঘরের ভিতরে থাকা মালামাল পরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হতবাক হয়ে স্বর্ণালংকার, আসবাবপত্র, টিভি, ফ্রিজ সহ মূল্যবান সামগ্রীর ক্ষতিপূরণ পাওয়ার জন্য গত 12/8/25 তারিখ সোমবার সোনাডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন সানজিদা সোমা শিউলি। আমার তো মামলাটা কোর্টে চলছিল। মামলা তদন্তের স্বার্থে আমি মালামালগুলো আনিনি, আর মালামালগুলো মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তার জন্য বাড়িওয়ালার কাছে আমি আমার মালামালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য একটা ক্ষতিপূরণ দাবি করেছিলাম, আর মামলাটা চলমান থাকে আমি মালামালগুলো আনিনি। এরপরে যখন আমাকে মালামালগুলো আনার জন্য বাড়িওয়ালা বিভিন্নভাবে প্রেশার দিচ্ছিল বা ভাড়া দিতে বলছিল, তখন আমি ওদের সাথে বসাবসি একটা পর্যায়ে মালামাল আনতে গেলাম একটা লেখালেখির মাধ্যমে। তখন গিয়ে যখন আমরা লেখালেখি করে যখন পেপারটাও ওদেরকে দিলাম, গিয়ে যখন আমরা তালা খুলছি, তালাটা খোলার পরে দরজাটা ভেতর থেকে লক ছিল। বাইরে থেকে তালা ছিল, ভেতর থেকে দরজাটা লক ছিল। ভেতর থেকে কেউ লক করে রাখছে মালামাল সরিয়ে। তারপরে আমরা একটা পর্যায়ে দরজার ভেতরে ঢুকতে সক্ষম হওয়ার পরে গিয়ে দেখি যে আমাদের বাসার ভেতরে ব্যবহৃত জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচার কোনোটাই নেই। আমার ওখানে দামি দামি ফার্নিচার ছিল, জামা কাপড় ছিল, সৌদি থেকে আনা 3টা লাগেজ ভর্তি করা কসমেটিক্স এবং বিভিন্ন জিনিসপত্র ছিল, টিভি, ওভেন, ফ্রিজের কম্প্রেসার, তামা, চুলা, ইলেকট্রিক চুলা, সিলিন্ডার থেকে শুরু করে কার্পেট সবকিছুই নিয়ে গেছে। এখন এই মুহূর্তে বাসায় আসলে আনার মতো তেমন কিছুই নেই, শুধু কয়েকটা পুরানো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। আমি এই ব্যাপারে থানায় এবং আদালতে এটার জন্য আবেদন করেছি। এখন আমি চাচ্ছি আমার যে মালামাল এবং গহনা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ চাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্ত করে একটা বিচার চাচ্ছি। মালামাল নাই, সেটাই দেখলাম। খাট নাই, ফ্রিজের কম্প্রেসার নাই, আবার লাগেজ নাই, তারপর আপনার ফ্যান নাই। তো হয়েছে, এটা তো সবাই দেখতেছে। এখন যে দারোয়ান ছিল ওই দারোয়ানকে আমি কি হবে, তো আর আমি খুলিনি। তালা যাদের রুম ভাড়া দেওয়া ছিল তারাই আপনি সাথে ছিলেন। জিনিসপত্র এলিমেন্টে করা রয়েছে, খাট খাট নেই। ওখান থেকে ধুয়ে মারলাম হবে না, এত রাত্রে উঠানো মাল স্পট করতে কি হবে, অত বাড়ি মাল টাকা দেখেন স্পট পর্যন্ত দেখে থাকে।
ভালো করে দেখেন, আমি কিন্তু এরকম অহংকার করি আমি 56 বয়স হচ্ছে আমার ওখান থেকে કોઈ একটা মারলাম হবে, এত ভারী জিনিস হবে, একটা স্পট হবে, দেখার মধ্যে তো ডাক পড়ে গেল না কোনো স্পট নাই ওখানে। হ্যাঁ হ্যালো